বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে খাসিয়া জৈন্তা পাহাড়ের কোল ঘেঁষে সুনামগঞ্জ জেলার অবস্থান। এ জেলার উত্তরে রয়েছে ভারতের মেঘালয়, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পূর্বে সিলেট জেলা এবং পশ্চিমে নেত্রকোনা জেলা। কথিত আছে যে জৈনক মোঘল সিপাহী সুনাম উদ্দিনের নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল। সুনামগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় 1877 খ্রিস্টাব্দে। 11টি উপজেলা নিয়ে গঠিত এ জেলাটি রাজধানী ঢাকা থেকে 296 কিলোমিটার দূরে অবস্থিত। সুনামগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 65টি হাওর অবস্থিত, যা সুনামগঞ্জকে বাংলাদেশের 63টি জেলা থেকে অনন্য করেছে। এক এক ঋতুতে হাওর এক এক রূপে ধরা দেয়। বর্ষার সময় এখানে সমুদ্রের মতো ঢেউ খেলে এবং মনে হয় গ্রামগুলো পানির উপর ভেসে রয়েছে। যেদিকে দৃষ্টি যায় পানি আর পানি, তখন গ্রামগুলোকে মনে হয় এক একটি ছোট ছোট দ্বীপ। আবার শীতকালে অতিথি পাখির কলতানে মুখরিত থাকে হাওর। এজন্য সুনামগঞ্জকে হাওরকন্যা বলা হয়। হাওরের রূপরেখা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় হাওর পাড়ের মানুষের জীবন। এইসব হাওরগুলো মাছের আধার। শুধুমাত্র টাঙ্গুয়ার হাওরেই প্রায় 200 প্রজাতির মাছ পাওয়া যায়। বাংলাদেশের মৎস্য সম্পদেও সবচেয়ে বড় আধার এ জেলা ধান উৎপাদনে উদ্বৃত্ত। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, হাসন রাজা, দূরবীন শাহ প্রমুখ সাধকের দেশ এই সুনামগঞ্জ। পল্লী ও লোকজ সংস্কৃতিতে আমরা পাই মাঝির ভরাট গলার গান, রাখালের বাঁশির সুর। এছাড়া বাউল, পীর, ফকির, দরবেশ, বৈষ্ণব সন্ন্যাসীদের অসংখ্য সৃষ্টিশীল গান, যা মানুষকে মুগ্ধ করে। এই জেলার পরতে পরতে ছড়িয়ে আছে সুরের আশ্চর্য মায়াজাল। সুনামগঞ্জের খাবারও হাওর অঞ্চলের মতোই বৈচিত্র্যময়। টাটকা হাওরের মাছ দিয়ে তৈরি পদগুলো বিশেষভাবে জনপ্রিয়। শুটকি মাছের বিভিন্ন পদ, চিতল মাছের কোপ্তা এবং ট্যাংরা মাছের ঝোল উল্লেখযোগ্য। শীতের সময় তালের পিঠা, চিতই পিঠা ও ভাপা পিঠা এই অঞ্চলের বিশেষ আকর্ষণ। সুনামগঞ্জের শুটকি চাটনি স্থানীয়দের দৈনন্দিন খাবারের একটি বিশেষ অংশ। সুনামগঞ্জের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং সরল মনা। হাওর অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের প্রতিচ্ছবি তাদের আচার আচরণে পাওয়া যায়। কঠোর পরিশ্রমী হলেও তারা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি গভীর ভালোবাসা পোষণ করেন।